আচ্ছা সুলেখা, তোমার কি মনে হয় আমরা কি পারবো আমাদের পুরনো ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিতে আবার প্রাণ ফিরিয়ে আনতে, সমাজে মানুষকে নাটকের কথা আবার বলতে? পারতে তো আমাদের হবেই নবনীতা। ফুল ছাড়া একটা বাগান তো অসম্পূর্ণ, সেরকম কলা সংস্কৃতি ছাড়া একটা সমাজও অসম্পূর্ণ। আজ বর্তমান যুগে আমরা সমাজকে নাটকের পায়ে হারিয়েই ফেলেছি। অন্য কিছু না হোক, অন্তত একজন নাট্যশিল্পী হিসেবে এটা তো আমাদেরই কর্তব্য। তুমি ঠিক বলেছো সুলেখা, আমাদের দল সমাজের লাবণ্যকে ফিরিয়ে আনবেই। ইতিমধ্যে আমাদের প্রচার দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেছে। তুমি দেখো, আমাদের দল শিল্প ভাণ্ডার সংরক্ষণের জয় নিশ্চয়ই হবে। দ্বিতীয় দৃশ্য, সুলেখা ও নবনীতার বিদ্যালয়ের নাট্য প্রচার। বাচ্চারা, তোমরা হয়তো ইতিমধ্যে জেনেই গেছো যে তোমাদেরকে একটা নাটক করানো হবে। তোমরা সবাই রাজি তো? কি নাটক? মানে ড্রামা? ওইসব খ্যানখ্যানানি প্যানপ্যানানি আমাদের দ্বারা হবে না। কেন কেন হবে না? তোমরা কখনো অভিনয় করেছো? অবভিয়াসলি করেছি, কিন্তু স্টেজে না, ইনস্টাগ্রাম রিলসে। বাবু তোমরা তো মুভি দেখো, ওয়েব সিরিজ দেখো, তোমরা জানো এর শিকড় তো সেই নাটকই। বড় বড় অভিনেতা অভিনেত্রীদের জীবনটা শুরু হয় থিয়েটার দিয়ে। তারা থিয়েটার করেন বলেই পরে বড় বড় পদে তারা সুযোগ পায়। তোমরা থিয়েটার করো না, তোমাদের ভালো লাগবে। না না না, ওসব আমরা জানি না। ওসব কোন মাধ্যাত্মার আমলের জিনিস, আমরা মোটে ইন্টারেস্টেড নই। এখানে এত চিৎকার কিসের? ওনাদের আমি পারমিশন দিয়েছি নাটক করানোর জন্য। তোমাদের কোনো অবজেকশন আমি শুনবো না। জাস্ট গো থ্রু দেয়ার ইনস্ট্রাকশন। তৃতীয় দৃশ্য, বিদ্যালয়ের নাট্য মঞ্চস্থের দিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। একদিন আহা বুকের গভীরে। সত্যি ম্যাম, এই নাটকটা করে আমার খুব ভালো লেগেছে। অভিনয় জিনিসটা যে আসলে কি আমি সেটা বুঝতে পেরেছি। সংস্কৃতির প্রতি মনে একটা টান অনুভব করেছি। অসংখ্য ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য। বাস, আবার কি চাই? এরকম করে যদি সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা বন্ধ দরজাকে টেনে খুলে দিতে পারি, তাহলেই তো আমাদের পরিশ্রম সার্থক। কি বলো? নতুন করে বাঁচবে মানুষ, পুরনোর সাথে হাত মিলিয়ে সমাজ পাবে তার দিগন্ত, সংস্কৃতি আঁকড়ে দিয়ে।